আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে জানতে পারবেন আমার বান্ধবী যেটা আমার সাথে সম্পর্ক যে পাকিস্তানি, তো এটা আমার কিভাবে আমাদের বন্ধুত্ব হয়েছে, কি হয়েছে, কিভাবে কি সব কিছু ভিডিওতে বিস্তারিত থাকছে। আর ও দেশে চলে যাবে, তাই মার্কেট করতে যাবে। তো আমার বাসায় এসেছে, চলুন মার্কেট করতে যাই, কি কি কেনাকাটা করি। চলুন কোথায় যাব সব কিছু বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে দেখুন রাফি কি করছে, তো ভিডিওটা শুরু করা যাক। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. রাফিকে নিয়ে কোলে বসেছে দেখুন, তো রাফিও চুপচাপ বসে আছে। তো আমি বলছি তো এখন রাফিকে নিয়ে বসে না থেকে চলো আমরা বাইরে চলি, বাজারে যাই, মার্কেটে যাই, কিছু কেনাকাটা করে। আর এদিক দিয়ে নূর কান্না করছে টিভির জন্য, আর রায়হান এসে ওকে দেখুন তসবিহ পড়াচ্ছে, কি কি করছে। আর রাফির তো ঘুম আসতেছে। আর দেখুন আমার সোফা লাড়িয়ে চারজন কি করতেছে, আর নূরকে ছেড়ে দিছে টিভি, তো অনেক খুশি হয়েছে। আর আমি এদিক দিয়ে রেডি হচ্ছি বাইরে বের হওয়ার জন্য। তো এই আর কি, ওই দেখুন আয়েশা ওরা কিভাবে খেলা করছে। আর আমার ঘরের অবস্থা কি দেখুন, আসলে কতবার যে ঘর ঠিক করি সারাদিনে বলে আপনাদের শেষ করতে পারবো না, বোঝাতেও পারবো না। যতবার বলবো ততবারই কম হবে। আপনার এখন গুছাবো, এখনই নষ্ট হয়ে যায়, বাস যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে ততক্ষণই একটু ঘরটা ঠিক থাকে, এছাড়া কিন্তু ঘরের হাল অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার না, শুধু আমার বান্ধবীর সেম অবস্থা। এই দেখুন নূরে কিন্তু রাফিকে ব্যথা দেওয়া শুরু করছে। আর আমি ওদিকে দাঁড়া করিয়ে চলে আসছি রুটি নেওয়ার জন্য, বাচ্চাদের যে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিব, খাবে। আমরা যাবো নেস্টোতে। এই দেখুন, তো পাঠানের রুটি নিচ্ছি, পাঠানের রুটি নিতে চলে এসেছি। আর এই দেখুন বাইরের ভিউটা, এখন কিন্তু রাত অলরেডি, রাত্রেই কিন্তু আমরা বের হয়েছি। ও আসছে, আমাকে বলে চলো আমার সাথে কিছু কেনাকাটা করি, পছন্দ করবা। এই তো দেখুন আমার কি নাজের হাল অবস্থা, বাস ওন্না লাগিয়ে চলে এসেছি। আর স্যান্ডেল পরে, আজকে স্যান্ডেল পরে বের হলাম। তো রুটি নিয়ে নিয়েছি। আর আপনারা জানেন নেস্টো আমার বাড়ির কাছে, আর নেস্টোতে তো পাঠানোর রুটি বাচ্চারা খুব বেশি পছন্দ করে, কারণ ওরা খেলে ওদের পেটটা ভরা থাকবে। বের হয়ে গেলাম। আর ওদিক দিয়ে তো নেস্টোতে গেলে অনেক কিছু কিনবো, খাবে, খেতে থাকবে, ওইটা তো থাকবেই, কারণ ওইখান থেকে নেয়, কিনে আর খায়। আমি যে শুধু পে করে আসি, ভিতরে খাওয়া শুরু করে। আর এই দেখুন ওরা কিন্তু বের হয়ে অলরেডি হাঁটা চলা শুরু করে দিচ্ছে। আমার বান্ধবী বাবুকে নিচে, নূরকে ধরছে। আর দেখুন রায়হান দুজনকে নিচে, রাহিমকে আর ওর বন্ধুকে, দুইজনের হাত ধরে নিচে, মাঝখানে রায়হান। তো চলে আসলাম দেখুন। তো এখানে এক একজনে এক একটা টলি নিবে, দেখুন কি শুরু করে দিছে। আর রাহিম রায়হান একটা একটা নিছে, এখন আয়েশাও নিবে। তো আয়েশাকে বুঝাচ্ছি যে তুমি ওইটার ভিতরে ঢুকো, এটা নিও না। তো এই অবস্থা আর কি, বাচ্চাদের কথা বলে লাভ নেই। আর রাফি দেখুন ঘুমাচ্ছে সুন্দরভাবে, তো ওকে ও দেখুন অর্ধেক পানি নিয়ে গেছে। এই তো দেখুন তিনজন তো ট্রলি হাতে নিচে, লাগে কত মার্কেট করব আমরা, মানে কি বলবো। আর এদিক দিয়ে ও দেখছে কি নিবে, একটা একটা দেখছে, ভাবছে। আর ওরা দেখুন দুষ্টুমি করছে। আর আয়েশা রাফিকে ঠেলছে, আর রাফি তো নাক টেনে ঘুমাচ্ছে, একদম সাহেব হয়ে ও ঘুমাচ্ছে। আর এখান থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে চকলেট, দেখতেই পাচ্ছেন কত কিছু নিছি। দেখুন বাচ্চারা কি করছে, তো রুটি চকলেট এটা সেটা খাচ্ছে, দিচ্ছি, নিয়ে বারবার বিল পে করে আসতেছি। মুখে দেখুন ওদের মুখ লড়তেছে, দেখতে পারবেন। তো এরকম বাচ্চারা যদি আসে না মার্কেটে, তাহলে এটা সেটা খেতে থাকে। আর এখানে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ কিউট বেবি না, তাই না? এটা একটা আরবের বেবি। তো এটা রায়হান ও সিস্টার করতেছে, ওর এত ভাই বোন, তারপরে দেখুন ও
ওর এই বাবুকে দেখে অনেক ভালো লাগছে। এখন এই বাবুটা একদম ছোট, একটু একটু হাঁটতেছে দেখুন মাশাল্লাহ করে। তো ওই বাবুর সাথে ও কথা বলতেছে, ওকে ধরতেছে, ইয়ে করতেছে। তো ওর আম্মু বলতেছে ঠিক আছে। তো ওর আম্মু ভিডিও নিচ্ছিল, ছবি নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম সত্যি কথা বলতে গেলে। তো খুব ভালো লাগছিল। তো বিদায় দিয়ে চলে আসলাম। আসলে আমি ওর সাথে মার্কেটে কেন আসছি বলতেছি। আমি নূরের জন্মদিনের সময় কিছু দেই নাই, মানে কিছু দেই নাই, বাস এমনি একটু বার্থডে করছিলাম। তো ওর মেয়েটাকে আমার ইচ্ছা ছিল কিছু একটা দেওয়ার। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো তার জন্য আমি বাইর হতে পারিনি, তেমন ভালো লাগছিল না, তো বের হয়নি, কিছু দেই নাই। তো এখন যেহেতু চলে যাবে, ওর মেয়েটার জন্য আমি একটা মোবাইল নিয়ে দিচ্ছি, কারণ ওর মেয়ে ওর মার মোবাইল নিয়ে টানাটানি করে। তো এর জন্য আর কি মোবাইল নিয়ে দিচ্ছি। সেই মোবাইল আমি কোনটা দিব, আমি ওপো A60 এটা দেখছিলাম 5GB, আর দেখেছিলাম রেডমি রেডমি প্রো ম্যাক্স, হ্যাঁ এটা দেখছিলাম। তো এখন দেখছি ওইটা হলো ওপো, যেটা সেটা রেট ছিল প্রায় 600 কত টাকা, আর সরি ওপো, আর যেটা রেডমি ওইটা ছিল 1270 টাকা। আর রেডমি এটার চার্জ অনেক সময় থাকবে, আর মেয়েটা যেহেতু কার্টুন মাটুন এটা সেটা দেখে, এর জন্য আর কি আমি রেডমি নিয়ে দিলাম ওকে 1270 টাকা। আর এখন নেস্টোর ভিতরে চলতেছে আপনাদের কি বলে জন্মদিন। তো দেন ফাইনালি ওকে নিয়ে দিলাম। আর আমি প্যাকিং খুলিনি, কারণ এখানে অ্যালাউ ছিল না, প্যাকিং খুলে দেখা যাবে না, এই জন্য আর কি। বান্ধবীকে নিয়ে কয়টা কথা বলতে আসছে। অনেকে প্রশ্ন করেন এটা আপনার কেমন বান্ধবী হয়, কোথায় থেকে পরিচয় হয়েছে, কিভাবে পরিচয় হয়েছে। আমরা তো আজকে দেখতেই পেরেছেন ওর জন্য মার্কেটে গিয়েছি, মার্কেটে গিয়ে কিছু ওর ঘরের টুকিটাকি সামান কিনা হয়েছে। তো এটাই আর কি। তো ওই সামানগুলো তো শেয়ার করা হয়নি। মার্কেটে গেলে বাচ্চাদের দৌড়াদৌড়ি আর এগুলোতে কিন্তু ব্যস্ত থাকি প্রচুর। তো আসলে সত্যি কথা বলতে গেলে ও আমার বান্ধবী হয়। ও আমার সাথে প্রায় দীর্ঘ আজ থেকে 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়নি, 9 মাস হয়ে গেছে আমার বন্ধুত্ব হয়েছে আমার সাথে ওর। আসলে বন্ধুত্ব হয় কারা কারা বলেন তো? বন্ধুত্ব হয় কেউ কেউ ছোটোবেলার থেকে। বন্ধুত্বের অনেকগুলো কোয়ালিটি আছে। কোনো বন্ধুত্ব হয় ছোটোবেলা থেকে, কোনো বন্ধুত্ব হয় স্কুল জীবন থেকে, কোনো বন্ধুত্ব হয় মানে পাশাপাশি বাড়ি যেটা থাকে তাদের থেকে, হয়তো চাচাতো বোন, খালাতো বোন, হয়তো এরকম থেকে ভাই, এরা বন্ধুত্ব হয়। এবং যারা জব করে তাদের হয়তো কলিং হয় বন্ধু। তো এইভাবে করে যারা যেই পর্যায়ে থাকে ওই পর্যায় থেকেই বন্ধুত্ব তৈরি হয়, ঠিক আছে? তো আমার এটা কিন্তু ছোটোবেলার বান্ধবী না, এটা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি যখন পার্কে যেতাম এখানে আসার পরে, এই শারজা আসার পরে, তখন আর কি আমি ওকে পার্কে আমার সাথে দেখা, পার্কে থেকে আসার সময় দেখা, ওর বাচ্চা দৌড় দিচ্ছিল। তো মানে ওর মেয়েটা তো আপনারা জানেন ডিস্টার্ব, মানে ও একটু অসুস্থ, মানসিক অসুস্থ। তো এর জন্য আর কি পার্কে যখন আমি যাচ্ছিলাম আসতেছিলাম, তোর বাচ্চাটা দৌড় দিছে। তো আমি গিয়ে ওই বাচ্চাটাকে দৌড়ে ফেলছি। দৌড়ে ফেলার পরে হাই হ্যালো, ওইখান থেকেই আমাদের ধীরে ধীরে আবারও দেখা হলো, আস্তে আস্তে বন্ধুত্ব, কথাবার্তা শুরু হলো। দেখুন আমার ছেলে আঙ্গুল খাচ্ছে। তো ওইখান থেকে কিন্তু আমাদের বন্ধুত্বটা আস্তে আস্তে শুরু হয়। আর এই বন্ধুত্ব মানে এখন দীর্ঘ 8 মাস ধরে, 9 মাস ধরে চলতেছে। তো এই আর কি। তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। ওর যেহেতু বাচ্চা অসুস্থ, আমারও ছোট ছোট বাচ্চা, তো আমরা একসাথে বিদেশের বাড়ি ঘর একসাথে সময় পার করা আর কি। আবার বন্ধুত্ব কিন্তু আরেকটা প্রকার আছে, হয়তো ফ্যামিলি, যে আমরা যেখানে থাকি আশেপাশে যারা হয় তাদের সাথে ভালো একটা ঘনিষ্ঠতা হলে তাকেও কিন্তু বন্ধুত্ব বলে। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা। আর অবশ্যই আপনারা এখন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো এখন চলে যাবে, ওদের বাড়ি করছে নতুন দেশে। তো ওর বাচ্চাকে ওইখানে ভর্তি করবে, ছেলেকে মেয়ের জন্য, কারণ ওরা এখন এর জন্য চলে যাবে দেশে। একটা বাংলো করছে। তো ওর হাজব্যান্ড প্রথম থেকে ওদের পরিকল্পনা ছিল আমার সাথে পরিচয়ের আগে, কারণ বাড়িটা তো আর একদিনে হয়ে যায় না, বাড়িটা প্রায় দীর্ঘ 2-3 বছর হয়েছে। তো এখন ওইখানে গিয়ে শিফট হয়ে যাবে। তো ওইখানে ও চলে যাবে একবারে কন্টিনিউ। আর আমার বান্ধবীর সাথে মানে আমার সাথে ওর সাথে একটা ভালো ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে, তার সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো সবাই দোয়া করবেন, এই যে ও যদি দেশেও যায় তারপর এখানে আসা যাওয়া করবো। ওর ভিসা আছে, এখানে ভিসা ক্যান্সেল করেনি, কন্টিনিউ 6 মাস পর পর আসা যাওয়া হবে। তো আমি বলছি আমার বাসায় অবশ্যই বেড়াতে আসবে, আমিও যাব, ওর সাথে দেখা করব। তো অবশ্যই সবাই দোয়া রাখবেন, ও যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি, আমাদের বন্ধুত্ব যেন অনেক 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 লং টাইম থাকে, সেই দোয়া অবশ্যই আপনারা সবাই করবেন আশা করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, তো রাহিম তুমি কেন বারবার আঙ্গুল খাচ্ছ?
রায়হান শেয়ার উইথ ব্রাদার, প্লে করো টুগেদার। তো এইটাই আর কি। তো বন্ধুত্ব কিন্তু এইভাবেই হয়, বন্ধুত্ব মনের সাথে কথাবার্তায় ভালো লাগলে, কথাবার্তা কন্টিনিউ হতে থাকলে। আর আমাদের ভালো লাগার কি আছে এটা বলেন? আমাদের এখন বাচ্চা কাচ্চা আছে, ওরা খেলাধুলা করে, আমরা একটু গল্প সল্প করি, এটার থেকে আমাদের বন্ধুত্ব। আর আমরা খুব ভালো গল্প করি, বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলি, এই থেকেই মানে আমাদের একজনের কথা একজনের শেয়ার করি, বাচ্চারা কীভাবে কী। বিশেষ করে বাচ্চাদের জন্যই আমাদের বন্ধুত্বটা হয়েছে। তো বাচ্চারা ফার্স্ট, তারপরে আমরা। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন আমার বন্ধুত্ব যেহেতু হয়ে গেছে যেন দীর্ঘ টাইম যায়। আর আমার আরও বন্ধু আছে, বান্ধবী আছে, তো আমার এত যাওয়া আসা হয় না, কারণ আমার বাচ্চাগুলো খুব ছোট, আর আমার বাচ্চা 4 জন। তো আমি বেড়াতে যাই না। আমার ছোটোবেলার বন্ধু বান্ধবীও আছে, তাদের সাথে আপনাদের শেয়ার দেখাবো ইনশাল্লাহ। তো বিদায় নিয়ে নিচ্ছি, তো ভালো থাকবেন। আর সেদিকে আসো, বাই দিয়ে দাও। কে কে বাই দিবা দেখি? বাই দিবা কে কে? Bye. বাই। Okay, so I take this down. ওকে আয়সা আসো, বাই দাও। No, this is why my. রাইম বলো বাই। আয়সা কেটে আয়সা বাই দিব, আয়সা বাই দিব। ওঠো ওঠো ওঠো, আসো 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 আসো। ইয়েস ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। আয়সার যে কত কাপড় আজকে দেখাবো। আয়সার শুধু কাপড়, আল্লাহ এত কাপড় চুপড়। বাই দাও বাই। আল্লাহ মুখে আঙ্গুল দেয় না, আঙ্গুল দিয়ে বাই দেয় না, সরম। বলো বাই বাই, আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান। বলো লাভ ইউ আঙ্কেল আন্টি ব্রাদার সিস্টার, লাভ ইউ। বলো দাদু লাভ ইউ, নানা ভাই লাভ ইউ, নানি লাভ ইউ। কারণ ওর নানা দাদি, তারপরে আমার আম্মু, মানে ওর নানু, সবাই কিন্তু ভিডিও দেখে। সবাইকে লাভ ইউ, চাচু আন্টি, সবাইকে বাই। Bye.